হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ওয়াইজ জিকে কনসেপ্ট। তো আজকে আমরা ডাব্লিউবিএসএসসির গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য এনভায়রনমেন্টাল অ্যাওয়ারনেসের ওপরে 100টি বাছাই করা প্রশ্নোত্তর আলোচনা করব। আর তোমরা যদি এর আগের দুটো ক্লাস দেখে না থাকো তো অবশ্যই দেখে নেবে। তো আজকেও আমরা 3 নম্বর ক্লাসে 100টি প্রশ্ন দেখব। তো চলো ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, ঠিক আছে? প্রথম প্রশ্ন দেখো কি রয়েছে। ভারতের কোন রাজ্যে নামদাফা জাতীয় উদ্যান অবস্থিত? অরুণাচল প্রদেশে। মনে রাখবে, ভারতের অরুণাচল প্রদেশে অবস্থিত নামদাফা জাতীয় উদ্যান। তারপর, পরিবেশের ক্ষতিকারক বা এনভায়রনমেন্টাল প্যালেস্টাইন বলা হয় কোন গাছকে? তো ইউক্যালিপটাস গাছকে বলা হয় পরিবেশের ক্ষতিকারক বা এনভায়রনমেন্টাল প্যালেস্টাইন। ঠিক আছে? কী কারণে? কারণ অতিরিক্ত জল শোষণ করে নেয়, এই কারণে। পরবর্তী প্রশ্ন দেখব, বায়ুমণ্ডলের কোন স্তরে ওজোন গ্যাসের ঘনত্ব সবচেয়ে বেশি? তো বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে ওজোন গ্যাসের ঘনত্ব সবচেয়ে বেশি হয়। নেক্সট দেখো, ভারতের সেন্ট্রাল ইনল্যান্ড ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? পশ্চিমবঙ্গের ব্যারাকপুরে অবস্থিত ভারতের সেন্ট্রাল ইনল্যান্ড ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউট। ঠিক আছে? নেক্সট দেখো, গ্রিন পিস কি? তো গ্রিন পিস হচ্ছে একটি আন্তর্জাতিক পরিবেশবাদী স্বেচ্ছাসেবী সংস্থা। তারপর, জীব বৈচিত্র্যের বিচারে ভারত বিশ্বের কততম স্থানে রয়েছে? 10ম স্থানে রয়েছে। নেক্সট প্রশ্ন দেখব, সুন্দরবনে মধু সংগ্রহকারী মানুষদের স্থানীয় ভাষায় কি বলা হয়? তাদের বলা হয় মৌলি। বিওডি এর পুরো নাম কি? বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। ঠিক আছে? নেক্সট দেখো, বায়ুমণ্ডলের নাইট্রোজেন সরাসরি গ্রহণ করতে পারে কোন উদ্ভিদ? খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। তোমরা রাখবে, সিম্বগোত্রীয় উদ্ভিদ যেমন মটর, এরা কিন্তু বায়ুমণ্ডলের নাইট্রোজেনকে সরাসরি গ্রহণ করতে পারে। নেক্সট প্রশ্ন, চেরনোবিল পরমাণু বিপর্যয় কোন দেশে ঘটেছিল? চেরনোবিলে যে পারমাণবিক দুর্ঘটনা ঘটেছিল সেটা হচ্ছে ইউক্রেনে, বর্তমানে ইউক্রেনে। সেই সময় সোভিয়েত ইউনিয়ন ছিল। তারপর, কোন রঙের আলোর উপস্থিতিতে সালোক সংশ্লেষ সবচেয়ে ভালো হয়? তো লাল এবং নীল বর্ণের। পরবর্তী দেখব, জিম করবেট ন্যাশনাল পার্কের আদি নাম কী ছিল? তো জিম করবেট ন্যাশনাল পার্কের পূর্ব নাম ছিল হেইলি ন্যাশনাল পার্ক। মনে রাখবে, ইম্পর্টেন্ট। ভারতের কোন রাজ্যে দুধওয়া ন্যাশনাল পার্ক অবস্থিত? উত্তরপ্রদেশে রয়েছে দুধওয়া ন্যাশনাল পার্ক। এটিও ইম্পর্টেন্ট, বহুবার এসেছে পরীক্ষায়। একটি গ্রিন হাউস গ্যাসের নাম লেখো যা প্রাকৃতিকভাবে তৈরি হয় না, অর্থাৎ কৃত্রিম কৃত্রিম গ্রিন হাউস গ্যাস। সেটা হচ্ছে সিএফসি, ক্লোরোফ্লোরো কার্বন। সিএনজির পুরো নাম কি? কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। তারপর, শব্দের তীব্রতা মাপার যে একক ডেসিবেল, সেটা কার নাম অনুসারে রাখা হয়েছে? তো আলেকজান্ডার গ্রাহাম বেল, সেই বেল থেকে ডেসিবেল। ঠিক আছে? উত্তরবঙ্গের প্রধান নদীর নাম কি? তিস্তা নদী। পরবর্তী, ইকোলজি শব্দটি গ্রিক কোন শব্দ থেকে এসেছে? তো ইকোলজি শব্দটি ওইকস থেকে এসেছে, যার অর্থ বাড়ি বা বাসস্থান। নেক্সট, অম্ল বৃষ্টি বা অ্যাসিড বৃষ্টিতে পিএইচ এর মান সাধারণত কত থাকে? তো 5.6 কিন্তু কম থাকে। পরবর্তী, এটি সম্পূর্ণ বিয়োজকের উদাহরণ কি হবে? ছত্রাক বা ব্যাকটেরিয়া। মনে রাখবে, এটি সম্পূর্ণ বিয়োজকের উদাহরণ হচ্ছে ছত্রাক বা ব্যাকটেরিয়া। নেক্সট দেখো, ভারতের কোথায় ওয়াইল্ড অ্যাশ সেঞ্চুয়ারি অবস্থিত? ভারতের কোথায় ওয়াইল্ড অ্যাশ সেঞ্চুরি অবস্থিত? সেটা হচ্ছে গুজরাটের কচ্ছের রণে। সাইলেন্ট স্প্রিং এই বইটি কত সালে প্রকাশিত হয়? 1962 সালে প্রকাশিত হয় সাইলেন্ট স্প্রিং। নেক্সট দেখো, বায়ুমণ্ডলের বিরল গ্যাসগুলোর মধ্যে কোনটির পরিমাণ সবচেয়ে কম? অর্থাৎ বায়ুমণ্ডলের যে নিষ্ক্রিয় গ্যাসগুলো থাকে তাদের মধ্যে সবচেয়ে কম থাকে আর্গন গ্যাস। ভারতের কোন উপকূলে সবচেয়ে বেশি সামুদ্রিক কচ্ছপ দেখতে পাওয়া যায়? উড়িষ্যা উপকূলে, বিশেষত গহীর মাথাতে। ঠিক আছে? উড়িষ্যা উপকূলের গহীর মাথায় সবচেয়ে বেশি সামুদ্রিক কচ্ছপ দেখতে পাওয়া যায়। নেক্সট দেখো, পশ্চিমবঙ্গের একমাত্র বায়োস্ফিয়ার রিজার্ভ কোনটি? তো পশ্চিমবঙ্গের একমাত্র বায়োস্ফিয়ার রিজার্ভ হচ্ছে সুন্দরবন।
ভারতের প্রজেক্ট ক্রোকোডাইল কত সালে শুরু হয়েছিল? তো ভারতের প্রজেক্ট ক্রোকোডাইল এটা শুরু হয়েছিল 1975 সালে, মনে রাখবে। নেক্সট দেখো, হিউমাস কি? তো হয়ে যাবে, হিউমাসটা হচ্ছে অ্যাকচুয়ালি মৃত্তিকায় থাকে পচনশীল জৈব পদার্থ, মৃত্তিকার মধ্যে মিশে থাকা জৈব পচনশীল পদার্থ। তারপর ভারতের কোন রাজ্যে পেঞ্চ জাতীয় উদ্যান অবস্থিত? পেঞ্চ সেটা হচ্ছে মধ্যপ্রদেশ ও মহারাষ্ট্র সীমান্তে। নেক্সট দেখো, পানীয় জলের জীবাণুমুক্ত করতে কোন আলোক রশ্মিকে ব্যবহার করা হয়? তো পানীয় জলকে জীবাণুমুক্ত করতে ইউভি বা অতিবেগুনি রশ্মি অর্থাৎ আল্ট্রাভায়োলেট রশ্মি কিন্তু ব্যবহার করা হয়। ব্লু বেবি সিনড্রোম কোন রাসায়নিকের প্রভাবে হয়? নাইট্রেট জাতীয় রাসায়নিকের প্রভাবে কিন্তু ব্লু বেবি সিনড্রোম রোগটি দেখা দেয়। নেক্সট দেখো, গ্লোবাল ওয়ার্মিংয়ের ক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইডের অবদান কত শতাংশ? তো 60% দায়ী হচ্ছে CO2 এই গ্লোবাল ওয়ার্মিংয়ের ক্ষেত্রে। বায়ুমণ্ডলের উচ্চতা বাড়ার সাথে সাথে উষ্ণতা কমে কোন স্তরে? ট্রপোস্ফিয়ার স্তরে। বাস্তুতন্ত্রের শক্তির উৎসকে কি বলা হয়? তো সেটা হচ্ছে সৌরশক্তি থেকে আসে, মূলত যে শক্তিটা সৌরশক্তি। পশ্চিমবঙ্গের কোন জেলায় সজনেখালি অভয়ারণ্য অবস্থিত? দক্ষিণ 24 পরগনায় অবস্থিত সজনেখালি অভয়ারণ্য। ঠিক আছে। নেক্সট দেখো, এনভায়রনমেন্ট এই শব্দটি কোন ভাষা থেকে এসেছে? তো মনে রাখবে, ফরাসি ভাষা থেকে এসেছে। ইলেকট্রোস্ট্যাটিক প্রিসিপিটেটর, ঠিক আছে, কিসের দূষণ নিয়ন্ত্রণ করে? ইলেকট্রোস্ট্যাটিক প্রিসিপিটেটর এটা বায়ু দূষণ বা বিশেষ করে কলকারখানার ধোঁয়াকে দূষণ নিয়ন্ত্রণ করে। ঠিক আছে। ভারতের ডলফিন ম্যান কাকে বলা হয়? ভারতের ডলফিন ম্যান বলা হয় রবীন্দ্র কুমার সিনহাকে। ভারতের ডলফিন ম্যান রবীন্দ্র কুমার সিনহা। নেক্সট দেখো, ইউট্রোফিকেশনের ফলে কোনটির অভাব ঘটে? তো দ্রবীভূত অক্সিজেন, ঠিক আছে, ডিও। সমুদ্রের জলে তেল ভাসার সমস্যা মেটাতে কোন ব্যাকটেরিয়া ব্যবহার করা হয়? ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। সমুদ্রের জলে যে তেল ভাসার সমস্যা সেটা সিউডোমোনাস পুটিবা, ঠিক আছে, সিউডোমোনাস পুটিডা এই ব্যাকটেরিয়াটা কিন্তু ব্যবহার করা হয়। ভারতের খনিজ ভাণ্ডার বলা হয় কোন অঞ্চলকে? ছোটনাগপুর মালভূমি অঞ্চলকে। তারপর দেখো, ভারতের বনভূমি রক্ষার জন্য প্রথম কোন রাজা আইন করেছিল? তো এটা হবে সম্রাট অশোক কিন্তু এই কাজটা করে গিয়েছিলেন। ঠিক আছে। তারপরে ল্যাভেন্ডার বিপ্লব কিসের সাথে যুক্ত? সুগন্ধি চাষ, যেটা হচ্ছে পার্পেল রেভলিউশন। কোন স্তরের ওজনকে ব্যাড ওজন বলা হয়? তো ট্রপোস্ফিয়ারের যে ওজন সেটাকে বলা হয় ব্যাড ওজন। ভারতের বৃহত্তম সংরক্ষিত বনাঞ্চল বা রিজার্ভ ফরেস্ট কোনটি? তো মধ্যপ্রদেশের বনাঞ্চল সবচেয়ে রিজার্ভ ফরেস্ট সংরক্ষিত বৃহত্তম। বায়োলজিক্যাল ক্লক বা জৈব ঘড়ির নিয়ন্ত্রক শরীরের কোন গ্রন্থিকে বলা হয়? পিনিয়াল গ্রন্থিকে বলা হয় বায়োলজিক্যাল ক্লক বা জৈব ঘড়ি নিয়ন্ত্রক। নেক্সট দেখো, একটি প্রাকৃতিক তেজস্ক্রিয় গ্যাসের নাম। তো একটি প্রাকৃতিক তেজস্ক্রিয় গ্যাস হচ্ছে রেডন। ডিনাইট্রিফিকেশন প্রক্রিয়ায় কোন গ্যাস মুক্ত হয়? নাইট্রোজেন গ্যাস। সূর্য থেকে তাপ যে তরঙ্গের আকারে আসে তাকে কি বলা হয়? ক্ষুদ্র তরঙ্গ বলা হয়। পৃথিবীর বিকিরিত তাপ কোন তরঙ্গের মাধ্যমে আবার ফিরে যায়? দীর্ঘ তরঙ্গ বা লং ওয়েভ। নেক্সট দেখো, পশ্চিমবঙ্গের কোথায় লঠিয়াট আইল্যান্ড অভয়ারণ্য অবস্থিত? তো পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনায় অবস্থিত লথিয়ান আইল্যান্ড অভয়ারণ্য। বায়ুমণ্ডলের শীতলতম স্থান কোনটি? মেসোপো, যেটা বিশেষত মেসোস্ফিয়ারের উপরের অংশ। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম জাতীয় উদ্যান জিম করবেট ন্যাশনাল পার্ক সেটি কোন নদীর তীরে অবস্থিত? রামগঙ্গা। ক্যান্সার সৃষ্টিকারী পদার্থকে কি বলা হয়? কার্সিনোজেন বলা হয়। ইম্পর্টেন্ট। তারপর দেখো, পানীয় জলে ক্লোরিন ব্যবহার করা হয় কেন?
পানীয় জলে ক্লোরিন ব্যবহার করার কারণটি হচ্ছে জলকে জীবাণুমুক্ত বা ডিসইনফেক্ট করতে। বাস্তুতন্ত্রের শক্তির প্রবাহ কী ধরনের? একমুখী। নেক্সট, বায়োডিগ্রেডেবল বর্জ্য বলতে কি বোঝায়? যা ব্যাকটেরিয়া দ্বারা সহজে পচনশীল, তাকে বলা হয় বায়োডিগ্রেডেবল। আর যারা পচনশীল নয় তাকে বলা হয় নন বায়োডিগ্রেডেবল। ইকো মার্ক চিহ্নটি কিসের ওপর দেওয়া হয়? পরিবেশ বান্ধব পণ্যের উপরে ইকো মার্কটি দেওয়া হয়। নেক্সট দেখো, চেরনোবিল দুর্ঘটনার জন্য দায়ী মৌলগুলো কি ছিল? তো সেই মৌলগুলো ছিল সিজিয়াম ও আয়োডিন। ক্যালাজার রোগের বাহককে বেলে মাছি, যেটা আমরা কালাজ্বর নামে পরিচিত। ঠিক আছে, ক্যালাজার বা কালাজ্বর। জলাভূমিতে পচনশীল জৈব পদার্থ থেকে কোন গ্যাস তৈরি হয়? ইম্পর্টেন্ট প্রশ্ন। মিথেন গ্যাস তৈরি হয়। ব্যাঘ্র প্রকল্প প্রজেক্ট টাইগার ভারতে কবে শুরু হয়? 1 এপ্রিল 1973-এ। এটি ইম্পর্টেন্ট। পশ্চিমবঙ্গের বিভূতিভূষণ অভয়ারণ্য কোথায় রয়েছে? পশ্চিমবঙ্গের বিভূতিভূষণ অভয়ারণ্য রয়েছে উত্তর 24 পরগনার পরমদানে। ঠিক আছে, মনে রাখবে ইম্পর্টেন্ট। পরমদান, উত্তর 24 পরগনা, বিভূতিভূষণ অভয়ারণ্য। পরিবেশ রক্ষায় 3R এই সূত্রটি কিসের? 3R বলতে রিডিউস, রিউজ এবং রিসাইকেলকে বোঝায়। গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড পাখিটি ভারতের কোন রাজ্যে মূলত পাওয়া যায়? রাজস্থানে। ইম্পর্টেন্ট প্রশ্ন, মনে রাখবে। গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড রাজস্থানের পাওয়া যায়। ভারতের সবচেয়ে বেশি লবণাক্ত হ্রদ কোনটি? সম্বর হ্রদ, যেটি সবচেয়ে বেশি লবণাক্ত হ্রদ, রাজস্থানে অবস্থিত। পৃথিবীর মিষ্টি জলের হ্রদ সবচেয়ে বেশি কোথায় রয়েছে? উত্তর আমেরিকায়, যেটা সুপ্রিয়র হ্রদ এলাকা। ঠিক আছে, তারপর বায়ু দূষণ মাপার জন্য কোন প্রাকৃতিক সূচক ব্যবহার করা হয়? লাইকেনকে ব্যবহার করা হয় বায়ু দূষণের সূচক হিসেবে। সিএফসি গ্যাসের বাণিজ্যিক নাম কি? ইম্পর্টেন্ট প্রশ্ন। ফ্রেয়ন বলা হয়, ভালো করে পড়ে রাখবে। সূর্য থেকে ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি সরাসরি পৃথিবীতে এলে কি ঘটত? তো অন্ধত্ব বা ত্বকের যে ক্যান্সার বা মহামারীর রূপ কিন্তু নিত। সোলার সেল তৈরিতে কোন অর্ধপরিবাহী ব্যবহার করা হয়? সিলিকন। তারপরে পশ্চিমবঙ্গের চাপড়ামারি অভয়ারণ্য কোন জেলায় অবস্থিত? চাপড়ামারি অভয়ারণ্য অবস্থিত জলপাইগুড়ি জেলায়। ধোঁয়াশা বা স্মোক শব্দটি প্রথম কে ব্যবহার করেছিলেন? H.S. ডেসভোয়াক্স। H.S. ডেসভোয়াক্স। ঠিক আছে, ইম্পর্টেন্ট। পরবর্তী, ইট ইন্ডেক্স, সরি এটা ইট নয়, এটা হচ্ছে ভুল আছে। ঠিক আছে, এটা হিট ইন্ডেক্স হবে। হিট ইন্ডেক্স মাপতে কি ব্যবহার করা হয়? উষ্ণতা ও আর্দ্রতার মিলিত প্রভাব। পরিবেশ বিজ্ঞানে LULUCF এর পুরো নাম কি? ল্যান্ড ইউজ চার্জ অ্যান্ড ফরেস্ট্রি। ভারতের কোন অভয়ারণ্যে প্রথম সিংহের পুনর্বাসন প্রকল্প শুরু হয়? সিংহের পুনর্বাসন প্রকল্প শুরু হয় মধ্যপ্রদেশের কুনু ন্যাশনাল পার্কে। বায়ো রেমেডিয়েশন কি? জীবের সাহায্যে পরিবেশ থেকে দূষণ দূর করার পদ্ধতিকে বলা হয় বায়ো রেমেডিয়েশন। ঠিক আছে, গ্লোবাল 500 পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? পরিবেশ রক্ষার ক্ষেত্রে প্রদান করা হয় গ্লোবাল 500 পুরস্কারটি। বিষ্ণয় আন্দোলনের নেত্রী কে ছিলেন? অমৃতা দেবী বিষ্ণয়, মনে রাখবে, ইম্পর্টেন্ট। কত সালে অমৃতা দেবী বিষ্ণয় ও তার সঙ্গীরা গাছ বাঁচাতে আত্মবলিদান দিয়েছিলেন? তো 1730 সালে। ভ্যালি অফ ফ্লাওয়ার্স কোন রাজ্যে অবস্থিত? উত্তরাখণ্ডে, ইম্পর্টেন্ট, ভ্যালি অফ ফ্লাওয়ার্স। পৃথিবীর আদিমতম অভয়ারণ্য কোনটি? পৃথিবীর আদিমতম অরণ্য হচ্ছে অস্ট্রেলিয়ায় রয়েছে ডেইনট্রি রেইন ফরেস্ট, যেটা। তারপরে লন্ডন স্মোক কত সালে দেখা গিয়েছিল? এটা ইম্পর্টেন্ট প্রশ্ন। 1952 সালে, মনে রাখবে। শব্দের কোন কম্পাঙ্ক মানুষ শুনতে পায়? তো শব্দের যে কম্পাঙ্কটা শুনতে পায় সেটা হচ্ছে 20 থেকে 20,000 হার্জের মধ্যে। ঠিক আছে, যেটা মানুষের শ্রুতিগোচর শব্দ বলা হয়। শব্দ দূষণ নিয়ন্ত্রণে রাস্তার ধারে সারি সারি গাছ লাগানোকে কি বলা হয়? গ্রিন বেল্ট বা গ্রিন মাফলার বলা হয়।
বায়ুমণ্ডলে কোন গ্যাসটি পৃথিবীর তাপমাত্রা ধরে রাখতে পারে প্রধান ভূমিকা নেয়? কার্বন ডাইঅক্সাইড। ইউনেস্কোর সদর দপ্তর কোথায় অবস্থিত? তো ফ্রান্সের প্যারিসে। ভারতের পরিবেশ মন্ত্রক কত সালে গঠিত হয়? 1980 সালে। ইম্পর্টেন্ট মনে রাখবে। পশ্চিমবঙ্গের কোন জেলায় কুলিক পাখিরালয় অবস্থিত? তো উত্তর দিনাজপুরের রায়গঞ্জে। গ্রিন হাউস কথাটির আক্ষরিক অর্থ কি? কাচের তৈরি ঘর। ঠিক আছে। একটি লিগুমিনাস উদ্ভিদের উদাহরণ হচ্ছে মটরশুঁটি বা সিম, যাকে আমরা সিম্বগোত্রীয় বলি, সেটাই হচ্ছে লিগুমিনাস। ঠিক আছে, ইংলিশ নামটা। প্ল্যাঙ্কটন কি? জলে ভাসমান অণুবীক্ষণিক জীবকে প্ল্যাঙ্কটন বলা হয়। শৈবাল ও ছত্রাকের সহাবস্থানকে কি বলা হয়? সেটা লাইকেন বলা হয়। ইম্পর্টেন্ট প্রশ্ন মনে রাখবে। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ সান্দাকফু কোন অভয়ারণ্যের মধ্যে পড়ে? সিংহলীলা জাতীয় উদ্যানের মধ্যে পড়ে এই সান্দাকফু। তারপরে দেখব ভারতে বর্তমানে কতগুলি রামসর সাইট রয়েছে? ঠিক আছে, 85টি মনে রাখবে। টাইগার হিল পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? দার্জিলিং জেলায়। পরিবেশগত প্রভাব মূল্যায়নকে কি বলা হয়? সেটা বলা হয় EIA, এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট। একটি নন পয়েন্ট জল দূষণের উদাহরণ হচ্ছে কৃষিজাত রাসায়নিক মিশ্রিত জল, নন পয়েন্ট জল দূষণ। তারপরে দেখো ব্ল্যাক লাং রোগটি কাদের বেশি হয়? ব্ল্যাক লাং এই রোগটি হয় কয়লা খনির শ্রমিকদের জন্য। এটা ইম্পর্টেন্ট পড়ে রাখবে। কোন ভিটামিন অতিবেগুনি রশ্মির সাহায্যে শরীরে তৈরি হয়? ভিটামিন ডি। তারপরে ইকোলজিক্যাল সাকসেশন এর চূড়ান্ত পর্যায়কে কি বলা হয়? একে বলা হয় ক্লাইম্যাক্স কমিউনিটি। ঠিক আছে, তো এই ছিল আজকের 100টি প্রশ্ন। তো অবশ্যই কেমন লাগলো কমেন্টে জানাও। যদি হেল্পফুল বলে মনে হয় তো অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, আর নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো ওকে বন্ধুরা, থ্যাংক ইউ।